السلام عليكم يا أيها الناس قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي زدني علما صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা আল ফাতিহার ৬ এবং ৭ নাম্বার। এখন ৬ এবং ৭ হলে বিসমিল্লাহ থেকে আয়াত গণনা করলে এটা ৬-৭ হয়, ৭ আয়াত বিসমিল্লাহ থেকে গণনা করা হয়েছে, তাই প্রত্যেকটি সূরা বিসমিল্লাহ থেকেই গণনা করতে হবে। সেই হিসাবে বিসমিল্লাহ থেকে আয়াত শুরু করতে হবে। এখানে বলা হয়েছে যে আমার দিকে সহজ সরল সুদূর পথে দেখাও ওই সকল পথগুলি যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, পুরস্কৃত করেছ, এবং যাহাদের প্রতি তুমি রাগান্বিত, ক্রোধ যে আল্লাহর বর্ষিত হয় তাদের পথে নয়, এবং ভ্রান্ত পথভ্রষ্টদের পথে নয়। এই দুইটি আয়াতে ৬ এবং ৭ আয়াতে আল্লাহ পাক বলছেন আমার দিকে সহজ সরল পথে পরিচালিত করো। এর মানে হচ্ছে আল্লাহর কাছে সবসময় আমাদের আশ্রয় চাইতে হবে যে পথটা সহজ এবং স্ট্রিট পথ, এটা স্ট্রেইট পথ, মানে এটা বেঁকা ঠেকা পথ না। আপনি বাঁকা পথে যদি যান তাহলে আল্লাহর খোঁজে কখন পাইবেন, আল্লাহর সাক্ষাৎ পাইবেন না। যেরকম বর্তমান ভণ্ড পীঠির আছে, বিভিন্ন মানুষের পূজা করছে, এটি হলো বাঁকা পথ। বলে যে আমরা আপনাকে পথ দেখাই, এই পথে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। অনেকে তো বলে যে আল্লাহর সাথে তার ছাড়া, তার ওয়ে ছাড়া আল্লাহর কাছে যেতেই পারবে না। এই জন্য আল্লাহ পাক ডাইরেক্টলি এই আয়াতে বলছে যে তুমি আমি তোমার কাছে সহজ সরল পথ চাই, যে পথটা স্ট্রেট তোমার কাছে। আর স্ট্রেট পথটা হচ্ছে এরকম যে আপনি একেবারে ডিরেক্টলি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ কোনো বাধা ঠাদা কিছু থাকবে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে হবে যে হে আমার প্রতিপালক, তুমি আমার দিকে সহজ সরল পথে পরিচালিত করো, এবং ওই সকল পথে যাদেরকে তুমি নেয়ামত দান করিয়াছেন। নেয়ামত কাদেরকে দিয়েছেন? আল্লাহ নবী রাসূলকে দিয়েছেন, বাশার নবী রাসূল, তারপর আল্লাহ পবিত্র বান্দাদেরকে নেয়ামত দিয়েছেন। ওই নেয়ামতের পথে আমাদের যেতে হবে, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুগত করলে সেই নেয়ামতগুলো পাওয়া যায়। আর যারা এই পথে চলে না, অন্য পথে চলে, তারা ভ্রান্তিতে মধ্যে আছে। আল্লাহ তাদের ক্রোধ বর্ষিত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। অনেক সময় ট্রান্সলেটর বলে যে এটা যে কি কয় ইহুদি এবং খ্রিস্টান পথভ্রষ্ট বা না, এটা না। ইহুদি খ্রিস্টান এটা অন্য ধর্ম। যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করে তারা আল্লাহর ক্রোধ তাদের উপর বর্ষিত হয়, এবং আয়াতকে স্বীকার করার পরে যখন আল্লাহর সাথে শরিক করে বা বিভিন্ন কি কয় শিরক করে, তাদের প্রতি তারা পথভ্রষ্ট। হ্যাঁ, তাই আমাদের সবাইকে সহি সালামতে ভালো পথ চলার পথে আল্লাহ পাক দান করুন। সহজ সরল পথ, যে পথ আল্লাহকে সাক্ষাৎ করা যাবে, আর যে পথ যাদেরকে নিয়ামত দিয়েছেন। আর নিয়ামতের পথগুলোর আল্লাহ পাক বলছেন ওমাইয়িতিল্লাহু ওয়া আর রাসূলাহু, যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুগত করো তাহলে সেই পথগুলি পাওয়া যাব। কি পথ? ওমাইয়িতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শাহিদিনা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিক। এই যে আনাম, যে আল্লাহ নিয়ামত দিয়েছে কাদের কাছে? আল্লাহ বলছে যে আল্লাহ এবং রাসূলকে অনুগত করলে। এটা ওই বাশার রাসূল না। বাশার রাসূল হচ্ছে শুধু রাসূল, তারা বার্তাবাহক রাসূল, বাশার রাসূল। এখানে আল্লাহ এবং আল্লাহর বার্তা, আল্লাহ যে মেসেজ দিয়েছে সেই মেসেজকে অনুগত করতে গেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ হচ্ছে যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আল্লাহ যে বার্তা পাঠাইছে এই যে কোরআন, এইটাকে ফলো করতে বলছে যে কী মেসেজ দিয়েছে, কীভাবে চলতে হবে, সেটাকে অনুগত করলে। এখন দেখা যায় যে আমাদের সমাজে মানুষের অনুগত করছে, এবং দেখা যায় নবী রাসূলকে অনুগত করে তাদের সাথে তাদেরকে আল্লাহর সাথে শিরক করে ফেলছে। এটা অন্যায়, এটা শিরক হচ্ছে। কারণ নবী রাসূল যারা আসছে, নবী রাসূল, তারা কখনো বলে না যে তোমরা আমার ইবাদত করো। তারা বলছে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। যে আল্লাহ তোমাদের আল্লাহ, আমাদের আল্লাহ একই আল্লাহ, আমরা শুধু আল্লাহর ইবাদত করব তারা। কিন্তু ওমাইয়িতিল্লাহ ওয়া রাসূলাহু এর অর্থ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর যে বার্তা আছে, যে মিনিংস, যেভাবে আমাদের চলতে গেছে, যে গাইড বুকটা আমাদের এটা মানতে হবে। তখন আমার দিকে এই নিয়ামত দিব, নবীদের নিয়ামত দিব, সালেহদের, শহীদদের, এবং মোত্তাক এবং মোত্তাকিন, আজ নবী রাসূল সালেহ সিদ্দিক শহীদগণদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করব। এই পথটি হচ্ছে সবচেয়ে উত্তম পথ। আর
ক্রোধ হয়েছে, যারা এই পথে চলে না, বেঁকা পথে চলে, তাদের প্রতি ক্রোধ হয়েছে। অনেকে ভ্রান্তি হয়েছে, আল্লাহকে মানে কিন্তু শিরকের সাথে মানে, তারা হলো পথভ্রষ্ট। ইসরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার দিকে সহজ স্ট্রেইট পথ পরিচালিত করা ওই সকল পথে যাদের দিকে নেয়ামত দিয়েছ, তাদের পথে, এবং যাদের প্রতি তুমি ক্রোধ হয়েছ এবং পথভ্রষ্ট হয়েছে যারা, তাদের পথে নয়। আমাদের সবাইকে সহজ সরল পথে পরিচালিত করার তৌফিক দান করে, এই জন্য আল্লাহর আশ্রয় চাইতে হবে এবং কোরআনের পথে চলতে হবে। যেরকম কোরআন হচ্ছে সহজ সরল পথ। যারা আল্লাহর হাদিস, এই পীরের হাদিস, ওই পীরের হাদিস, বিভিন্ন আকিগাদা চলে, এগুলি হলো বাঁকা পথ। এই পথ দিয়ে আপনি কখনো আল্লাহকে খুঁজে পাবেন না। এই জন্য আল্লাহ বলছে, তোমরা আমার রুজুকে ধরো, এই কোরআনকে ধরো এবং এই কোরআনের পথে চলো, এটাকে বিভক্ত করো না। ওকে, আমাদের সবাইকে আল্লাহর স্ট্রেইট পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ইয়া নাস।